আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। পরকালের জীবন চিরস্থায়ী, পার্থিব জীবন ক্ষণস্থায়ী। পরকাল বুক ও শান্তি লাভের স্থান। দুনিয়া কঠোর পরিশ্রম ও সাধনার ক্ষেত্র, শত কষ্ট ও ধৈর্য অবলম্বনের জায়গা। কারণ মানুষের আশা আকাঙ্ক্ষা এবং চাহিদা অসীম, তা মেটানোর ব্যবস্থাপনা এই জগতে সসীম। তাই যারাই পাহাড় সম দৃঢ়তা অবলম্বন করে, আঘাত প্রতিঘাত সহ্য করে, বিচক্ষণতা ও বুদ্ধিমত্তার সাথে নিজের জীবনকে পরিচালিত করে, মহান প্রভুর দেওয়া নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করে, সফলতা তাদেরই পদচুম্বন করে। তারাই ইহকাল ও পরকালের চিরসুখ শান্তি লাভ করে। মহান আল্লাহ তাআলা এরশাদ করেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, কিছুটা ভয়, ক্ষুধা, ধন ও জানের ক্ষতি, ফল ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, যে ব্যক্তি চারটি গুণের অধিকারী হবে, সেই ইহকাল ও পরকালের সকল কল্যাণ লাভ করবে। নাম্বার 1, শুকরগুজার অন্তর। নাম্বার 2, জিকিরকারী জিহ্বা, কষ্ট ও সহিষ্ণু শরীর। এবং নাম্বার 4, এমন জীবন সঙ্গী সে নিজের ইজ্জত আবরু এবং স্বামীর সম্পদ হেফাজত করে। মানব জীবনের সব সমস্যা, হতাশা, অপ্রাপ্তির সমাধান এক বাক্য, এক কথাই বলে দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহর সাহায্য ছাড়া এক মুহূর্ত বেঁচে থাকা, সামনে এগোনো মানুষের পক্ষে সম্ভব নয়। মানুষ যখন হতাশ হয়ে পড়ে, আশার আলো যখন নিবু তখন কি করবে, কিভাবে আলোর দেখা পাবে, সেই জটিল প্রশ্নের সহজ উত্তর দেওয়া হয়েছে এই আয়াতে। আল্লাহ বলেছেন, যত বড় বিপদেই পড়ো না কেন, সালাত এবং সবরের মাধ্যমে সাহায্য চাও। সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুশ্চিন্তায় ভুগতেন কিংবা কোনো বিপদে পড়ে যেতেন, সঙ্গে সঙ্গে সালাতে দাঁড়িয়ে আল্লাহর সাহায্য চাইতেন। এই সাহায্য চাওয়ার মাধ্যমে বান্দার সঙ্গে আল্লাহর গভীর সম্পর্ক তৈরি হয়। বুখারী হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার উপর রাগ হন। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি আল্লাহর কাছে চাও, এমনকি তোমার জুতার ফিতা ছিঁড়ে গেলেও অথবা খাবারের লবণ ফুরিয়ে গেলেও। দার্শনিক ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর কাছে চাওয়ার মাধ্যমে বান্দার ভেতর তাওয়াক্কুল তৈরি হয়, বান্দার বিশ্বাস গাঢ় হয়। বান্দা যখন আল্লাহ তাআলাকে কোনো কিছু দেওয়ার একমাত্র মালিক বলে বিশ্বাস করে নেয়, তখনই সেই আধ্যাত্মিক জগতের একটি উঁচু স্তরের সিঁড়ি অতিক্রম করে, যে সিঁড়ি বান্দার সঙ্গে প্রভুর সম্পর্ক আরও গভীর করে দেয়। ফলে বান্দা দুনিয়াতেই জান্নাতের সুখ সমৃদ্ধি অনুভব করতে থাকে। আল্লাহর কাছে চাওয়ার দুটি মাধ্যম রয়েছে, একটি সালাত, অন্যটি সবর। সালাতের মাধ্যমে বান্দা নিবিড়ভাবে আল্লাহর কাছে যাবতীয় দুঃখ, কষ্ট, অভাব, অনটন ও প্রয়োজনের কথা তুলে ধরে। আর সবরের মাধ্যমে বান্দা অপেক্ষা করে কখন আল্লাহ তার বিপদ-আপদ, অভাব অনটন দূর করবেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সালাতের চেয়েও সবরের মর্যাদা অনেক বেশি। কেননা সালাতের একটি নির্দিষ্ট সময় রয়েছে, কিন্তু সবর সর্বক্ষণ করতে হয়। সালাত আদায় করা সহজ, সবর রক্ষা করা খুবই কঠিন। সবর সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মাস-সাবিরিন, অর্থাৎ যারা সবর অবলম্বন করে, আল্লাহ তাআলা তাদের সঙ্গে থাকেন। যেহেতু সবরকারীর সঙ্গে আল্লাহ তাআলা থাকেন বলা হয়েছে, তাই সবরের মর্যাদা সালাতের চেয়েও বেশি। তাছাড়া সালাত আদায় করার জন্য নিরবিচ্ছিন্ন সবরের প্রয়োজন। সবর ছাড়া সালাত কিংবা কোনো ইবাদতই ধারাবাহিকতার সঙ্গে করা সম্ভব নয়। দুঃখজনক হলেও সত্য,
যে আমরা যতটা না সালাতের চর্চা করি, সবরের চর্চা তার সিকিভাগও করি না। ফলে আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু রাষ্ট্রীয় জীবন কোথাও ধৈর্যের চিহ্ন দেখা যায় না। এর মারাত্মক ফল দাঁড়িয়েছে এই যে জাতিগতভাবে আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করা ছেড়ে দিয়ে মানুষের উপর, ক্ষমতার উপর, নেতার উপর নির্ভর করা শুরু করেছি। মানুষ যখন আল্লাহ বিমুখী হয়ে যায় তখন তাদের জন্য ধ্বংস ছাড়া আর কিছুই অপেক্ষা করে না। তো এখনও সময় আছে, আসুন আমরা মানুষের থেকে মুখ ফিরিয়ে সালাত ও সবরের মাধ্যমে আল্লাহর দিকে ফিরে আসি। তাহলেই আমাদের দুনিয়া ও আখিরাতের জীবন সুন্দর, সুখী হবে। তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। সূরা বাকারা আয়াত নম্বর 153। বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র অভ্যাস ছিল যে যখনই তিনি কোনো কঠিন সমস্যার সম্মুখীন হতেন তখনই তিনি নামাজ শুরু করতেন, আর আল্লাহ তাআলা সেই নামাজের বরকতেই তার যাবতীয় বিপদ দূর করে দিতেন। প্রকৃতপক্ষে সর্বপ্রকার ইবাদতই সবরের অন্তর্ভুক্ত। অন্য হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন নরনারীদের উপর সময়, বিপদ ও পরীক্ষা এসে থাকে। কখনো সরাসরি তার উপর বিপদ আসে, কখনো তার সন্তান মারা যায়, আবার কখনো তার ধন সম্পদ বিনষ্ট হয়। আর এই সকল মুসিবতে ধৈর্য ধারণ করার ফলে তার কলব পরিষ্কার হতে থাকে এবং পাপ হতে মুক্ত হতে থাকে। অবশেষে সেই নিষ্পাপ আমলনামা নিয়ে আল্লাহর সাথে মিলিত হয়। কোরআনে এসেছে, এবং অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, কিছুটা ভয়, কোদা, মাল ও জানের ক্ষতি ও ফল ফসলের বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের। সূরা বাকারা আয়াত নম্বর 155। সবরের মাধ্যমে শিক্ষা নিয়ে আমাদের কঠিন হাসরের পাথেয় অর্জন করতে হবে। আর এই পাথেয়টা অর্জন হবে ইসলামী শরিয়ার প্রকৃত এবং পরিপূর্ণ অনুসরণের মাধ্যমে। মানুষ শরিয়ার অনুসরণে ব্যর্থ হয় বলে সমাজে, দেশে এবং পৃথিবীতে মহামারীর সৃষ্টি হয়ে থাকে। এগুলো থেকে মুক্তির জন্য যেমন সবরের প্রয়োজন, তেমনি সঠিকভাবে শরিয়ার আমল করা প্রয়োজন। সাথে সরকার এবং ডাক্তারের নির্দেশনা মেনে চলা নিজ নিজ কর্তব্য। হাদিসে মুবারকে এসেছে, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ভাষণে ইরশাদ করেছেন, হে মুহাজিরিন দল, 5টি অভ্যাসের ব্যাপারে আমি আল্লাহ তাআলার নিকট পানাহ চাই, সেগুলি যেন তোমাদের মধ্যে সৃষ্টি না হয়ে যায়। তার একটি হলো অশ্লীলতা। কোনো জাতির মধ্যে যখন অশ্লীলতা বিস্তার লাভ করে তখন তাদের মধ্যেই প্লেগ ও মহামারীর মতো এমন নতুন নতুন ব্যাধি ছাপিয়ে দেওয়া হয় যা তাদের বাপদাদারা কখনো শুনেনি। দ্বিতীয়ত, যখন কোনো জাতির মধ্যে মাফ ঝুঁকে কারচুপি করার রোগ সৃষ্টি হয় তখন তাদের মধ্যে দুর্ভিক্ষ, মূল্যবৃদ্ধি, কষ্ট, পরিশ্রম এবং কর্তৃপক্ষের অত্যাচার, নিপীড়ন চাপিয়ে দেওয়া হয়। তৃতীয়ত, যখন কোনো জাতি যাকাত প্রদানে বিরত থাকে তখন বৃষ্টিপাত বন্ধ করে দেওয়া হয়।